কিসের ভালো ছোট মা? ইচ্ছে করলে হুট করে চলে গেল? ওর তো এই বাড়ির প্রতিও কিছু রেসপন্সিবিলিটিস আছে, তাই না? তুমি কেন এভাবে কথা বলছো সাত্তকী? ও কেন গেছে, কেন রয়ে গেল, তুমি জানো তো সেসব? ওর কোনো সেন্স নেই। ওর ধারণা নেই যে টিউবারকুলোসিস একজনের থেকে আরেকজনের হতে পারে। সাত্তকী, এটা ওকে তুমি আর আমি বোঝাতে পারি, বলতে পারি, কিন্তু আমরা কখনো বলতে পারি যে মামার বাড়ি যেও না, মামির সেবা করো না? ওর মামির যেটা হয়েছে তার জন্য আমার সিম্পাথি আছে। আমি সব ব্যবস্থার কথাও বলেছিলাম, কিন্তু না, ওনাকেই যেতে হবে, ওনাকেই সবকিছু করতে হবে। ও কি করবে, ও কি জানে এসবের? শান্ত হও সাত্তকী, শান্ত হও। শি ইজ ইনসেনসিটিভ। ও তুমি জানো না ও কি করে? এই যে বেরিয়েছিলাম সেখানে সকালবেলা কাউকে কিছু না বলে মন্দিরে চলে গেছিল। সেটা তো তোকে ঘুম থেকে ডাকবে না বলে। ঘুম আমার উড়ে গেছিল ওর কথা ভেবে। তোরা সব ব্যাপারে বউরানীকে সাপোর্ট করা বন্ধ কর। আচ্ছা সাত্তকী, তুমি এখানে দাঁড়িয়ে এত এত কথা কেন বলছো? তুমি তো নিজে ওকে বুঝিয়ে নিয়ে আসতে পারোনি না? আমি জানি না ছোট মা, তুমি প্লিজ ওকে ফোন করে এখানে চলে আসতে বলো। এখানে অনেক কাজ রয়েছে, দুখানা বেবি রয়েছে, আর তুমি আর বড় মা কত কিছু সামলাবে। বাবা, দাদা ভাই, তুই তো দেখছি ননিদিকে বাদই দিয়ে দিলি। নড়ে দিয়ে আর কত কিছু করবে? হ্যাঁ, আরে ওর এই সিচুয়েশন এখানেই থাকা উচিত। প্লিজ তুমি ওকে বলে দাও একবেলা যাবে তো ঠিক আছে, কিন্তু বারবার ওখানে গিয়ে সারাদিন থেকে আসা ঠিক নয়। দাদা ভাই, তোর তো বিশাল উন্নতি হয়েছে না, মানে তুই দেখ তুই কতটা সংসারী হয়ে গেছিস। সংসারে কি করতে হবে, কি করে সংসার সামলাতে হবে সব বুঝতে শিখে গেছিস। ঠাট্টা হচ্ছে আমার সাথে? না না, আমি তো সিরিয়াসলি বললাম। তবে এবার বউকে ছেড়ে একটু থাকতে শেখ, মানে আমরা সবাই যখন আছি। এখানে ছোট মা রয়েছে, বিহেভ ইয়োরসেলফ। ও তোমার থেকে অনেক বড় অলি, বুদ্ধি করে কথা বলতে হবে না? বিয়ে হয়ে গেছে তোমার, আগের থেকে অনেক ম্যাচিওর হয়েছো। কোথায় কার সামনে কি কথা বলা উচিত, কি বলার উচিত নয়, সেগুলো কি এখন? সরি ছোট মা, ভুল হয়ে গেছে, আর হবে না। কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। অনেক কিছু ভালোর মধ্যেও চোর কাটার মতন একটা চিন্তা বিধেই রয়েছে। অরুণেশের সঙ্গে সাত্তকীর কি কথা হয়েছে সেটা এখনো জানা হয়নি। আজই একবার কথা বলতে হবে সাত্তকীর সঙ্গে। আমি সব বুঝি, এসব তোমার প্ল্যান, তাই না? দেখলে আমি রেগে চলে এলাম, তাই জন্য আর ফোন করছে না। কি ভেবেছো তুমি? তুমি না ফোন করলে আমি তোমাকে ফোন করবো? ইউ রাইট, ফোন করবো, কিন্তু ফোন করে বলবো এটা লাস্ট টাইম। না, আমি কেন ফোন করবো? আমি ফোন করবোই না। আর তুমি যদি আজকের মধ্যে ফোন না করো তাহলে কাল তোমার ফোন রিসিভও করবো না আমি। চলো না দে না 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 না, না করো না 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 না, না করো না মায়াবী এই রাতে। এসো কাছে আর কাছে থাকো সাথে, ভুলবো না না কোনো ছলো নাতে, চলো না দে না না না, না করো না না না, কাছে এসো না মায়াবী এই রাতে।
সাত্তকী, হ্যাঁ ছোট মা, তুমি এখন এসো না, বসো। এই সময় তোমাকে এসে বিরক্ত করলাম, কিন্তু অরুণেশ চ্যাটার্জির সঙ্গে তোমার কি কথা হয়েছে সেটা জানা হয়নি বলে। পিকিউলিয়ার একজন মানুষ। কেন? অ্যাওয়ার্ড দেওয়ার সময় উনি খুব ভালো কথা বলছিলেন, প্রেস করছিলেন আমাকে। আগ বাড়িয়ে কথা বললেন বলে আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যদি আলাদা ওনার সাথে বসে কথা বলা যায়। উনি প্রেস মিটের পর ওনার ক্যাবিনে আসতেও বললেন, কিন্তু 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 কি সাত্তকী? আমি আমাদের বিজনেসের প্রবলেম নিয়ে ভাবলাম ওনার সাথে ডিসকাস করবো, যেহেতু ওনার কোম্পানি আমাদের কোম্পানির রাইভাল হয়ে উঠে এসেছে। কিন্তু বিজনেসের কথা বলতেই উনি এমনভাবে রিঅ্যাক্ট করলেন যে আপনাদের বিজনেসের ব্যাপারে আমার সঙ্গে কথা বলে আপনার কোনো লাভ নেই মিস্টার চৌধুরী। আপনি একজন ইয়াং ট্যালেন্টেড বিজনেসম্যান, ভেরি প্রমিসিং। তার জন্য আপনাকে শুভেচ্ছা বার্তা জানাতে পারি, কিন্তু আপনার কোনো প্রবলেম আমি শুনতে চাই না। কেন জানি না আমার মনে হলো আপনাকে বলা যায়, তাই বলছি। অ্যাকচুয়ালি আমাদের কন্ট্রাক্টস, পুরনো ক্লায়েন্টস আপনার কাছে চলে গেছে। সো আপনি কি এক্সপেক্ট করলেন আপনার পুরনো ক্লায়েন্টদের সঙ্গে আমি বিজনেস করব না? আপনার কাছে পুরনো হতে পারে, কিন্তু আমার কাছে তারা নতুন ক্লায়েন্ট, তাদের কথা তো আমি বেশি করে ভাববো, তাই না? অফকোর্স মিস্টার চ্যাটার্জি, কিন্তু আমাদের মার্কেট রিলেশনশিপ ঠিক থাকলে আপনি বা আমরা দুজনেই প্রফিট করতে পারি। নো মিস্টার চৌধুরী, যেভাবে জঙ্গলের টেরিটরিতে দুটো বাঘ একসঙ্গে থাকতে পারে না, ঠিক সেইভাবে এই হার্বাল মার্কেটে দুটো নয়, একটাই নাম থাকবে, আর সেটা হলো রোজ পেটল। মিস্টার অরুণেশ চ্যাটার্জি। এখন কম্পিটিটর মনে হচ্ছে? 1 বছরের মধ্যে চৌধুরী ইন্ডাস্ট্রিজের নাম বিজনেস ওয়ার্ল্ড থেকে জাস্ট ধুয়ে মুছে যাবে। আপনার তাই মনে হয়? আই বিলিভ সো। এখন ফাঁকা আওয়াজ মনে হলে চ্যালেঞ্জ রইল। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনাদের কি যেন বলেন আপনারা তাকে, আরে আপনাদের একজন আছেন না, ছোট মা। এনাফ ইজ এনাফ। অনেকক্ষণ ধরে আপনি থ্রেট দিয়ে যাচ্ছেন। না মিস্টার চৌধুরী, থ্রেট নয়, সেটাই বলছি যেটা হবে, আগে থেকেই জানিয়ে রাখছি। আর আপনাকেও জানিয়ে রাখি, এটা আমাদের ফার্স্ট মিটিং, তাই আপনার এতগুলো কথা আমি সেকেন্ড টাইম ওনার সঙ্গে দেখা হলে আইসনি ছোট মা, আমি ওনাকে ছাড়। আমায় মারলে কেন ছোট মা? কি এমন করেছি আমি যার জন্য তুমি এভাবে রিঅ্যাক্ট করছো? তুমি ভবিষ্যতে এভাবে কথা বলবে না সাত্তকী, কখনো না।
কেউ তোমার ব্যাপারে ওভাবে কথা বললে আমি সত্যি আর কথা বলবো না, কাজে করে দেখাবো।